একজন রাজা বাদশা, তিনি ইমানদার বাদশা, তিনার বয়স হয়েছে প্রায় ৮০ বছর। তিনি মনে মনে ভাবছেন, আমি যদি মারা যাই, আমার এই রাজ্যে যদি কোনো বেঈমান নেতা চলে আসে, বেঈমান রাজা আসে, আমার প্রজারা কষ্ট পাবে, অর্থাৎ আমাকে একজন ইমানদার বাদশা নিযুক্ত করতে হবে। এরপরে বাদশা এলান করলেন, হে আমার রাজ্যের যতগুলো ২৫ থেকে ৩০ বছরের যুবক আছো, তোমরা আমার রাজ দরবারে অমুক তারিখে হাজিরি দাও। রাজার ৩টে বেটা, কটা বেটা বললাম? ৩টে। তিনজনই মনে মনে ভাবছে, আমার আব্বা যখন এই যুবক দিকে ডেকেছে, আমাদের জন্য রাজার এলান করবে। বড় বেটা ভাবছে আমাকে বাদশা বানাবে, মেজো ভাবছে আমাকে, ছোট ভাবছে আমাকে বেশি ভালোবাসে আমার। এরপরে যুবকরা হাজির, বাদশা এলান করলেন, হে আমার রাজ্যের যুবকেরা শোনো, আমি তোমাদের কাছে ১ বছর ধরে একটা পরীক্ষা নেব, একটা করে ফলের বীজ দেব। ১ বছর পরে যার গাছটা সব থেকে সুন্দর হবে, আমি তাকে আমার রাজত্ব দান করব। রাজা তার প্রজাকে বললে, শোনো, আমার কামরায় ১ বস্তা বীজ রাখা আছে ফলের, ঢেলে দাও। ঢেলে দিলেন, সব যুবক একটা করে কুড়িয়ে নিয়ে যাচ্ছে। এমনকি রাজার 3টে বেটাও নিল। লাস্টে একটা বীজ পড়ে আছে, আর একজন ইমানদার যুবক যার নাম মাহমুদ, সে দাঁড়িয়ে আছে। সে এসে ওই একটা লাস্টের বীজটা কুড়ালো। সে 5 ওয়াক্তের নামাজি এবং ইমানদার ছেলে, হকের ওপরে চলে, লোকের বাগানে কাজ করে, বুড়ি মায়ের সঙ্গে ঝুপড়ি বাড়িতে বাস করে। এই যুবক যখন বীজটা কুড়িয়ে নিয়ে গেল, তার মাকে বললে, মা, বাদশা বলেছে যার গাছটা 1 বছর পরে সুন্দর হবে, বাদশা তাকে রাজত্ব দান করবে। গাছ লাগাতে হবে, যেভাবে টবে চারা লাগায় ওইভাবে লাগালে। বিসমিল্লাহ। গাছের চারাগুলো লাগানো হলো। এরপরে 3 মাস কেটে গেল, সমস্ত যুবকের টবেতে গাছ বেরিয়েছে, কিন্তু মাহমুদের টবেতে কোনো গাছ বের হয়নি। মাহমুদ চিন্তিত, আল্লাহর কাছে কাঁদলেন, আল্লাহ, আমি তো ইমানদারির ওপরে টিকে আছি, হকের ওপরে টিকে আছে, আমার টবে কেন গাছ বের হয়নি? 6 মাস কেটে গেল, 9 মাস কেটে গেল, এমনকি 12টা মাস কেটে গেছে, কিন্তু মাহমুদের টবেতে গাছ বের হয়নি। এরপরে বাদশা এলান করলেন, হে আমার রাজ্যের যুবকরা শোনো, তোমরা তোমাদের গাছ নিয়ে অমুক তারিখে আমার দরবারে হাজিরি দাও। সমস্ত যুবকরা সকালবেলায় ফজরের পরে গোসল করে নতুন নতুন ড্রেস পরে নিজের নিজের গাছ নিয়ে যাচ্ছে। ফজরের নামাজ পড়ে মাহমুদ বাড়িতে এসে মন মারা হয়ে বসে আছে। মা বললে, বাবা, তোমার মন এত খারাপ কেন? মা, আজকে বাদশা এলান করেছে নিজের নিজের গাছ নিয়ে যেতে বলেছে, আমার টবেতে কোনো গাছ নেই, আমি কি নিয়ে যাব? মা বললে, শোনো, হে আমার বেটা মাহমুদ, তুমি এই খালি টবটাই নিয়ে যাও। মা, আমাকে পাগল বলবে লোকে। বলে, পাগল বললেও তুমি নিয়ে যাও, তুমি হকের উপরে আছো। নিয়ে গেলেন, একবারই পেছনে দাঁড়িয়েছে। বাদশা সিংহাসনে আসার পরে সমস্ত গাছগুলো পরিদর্শন করলেন। এরপরে বললেন, হে আমার রাজ্যের যুবকদের মধ্যে একদম পেছনে একজন দাঁড়িয়ে আছো, তোমার নাম কি? বললে, আমার নাম মাহমুদ। যার টবেতে গাছ নেই? বললে, হ্যাঁ, আমার টবে গাছ নেই। তুমি তোমার টবটা নিয়ে আমার রাজ দরবারের সিংহাসনের কাছে এসো। বেচারা ভয়ে 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 আসছে। সব যুবকরা হাসছে, এটা পাগল। বলবে না? বলবে না? পাগল বলে হাসছে। নিয়ে এসে নামালো। বাদশা মুচকে হাসলে, এই এসো, এইদিকে উঠে এসো। দাঁড়িয়ে গেলেন সিংহাসন থেকে, আর বললে, মাহমুদ, বসো আমার সিংহাসন। মাহমুদ ভয়ে ভয়ে সিংহাসনে বসলো, আর মনে মনে ভাবছে, আল্লাহ, রাজাও বাদশাও আমার সাথে মজাক করছে, আমার টবেতে গাছ নেই। আর বাদশা বলেছিল যার গাছটা সুন্দর হবে। তিনি যখন বসে গেলেন, বাদশা এরপরে এলান করলো, হে আমার রাজ্যের যুবকেরা শোনো, তোমাদের কাছে আমি আজকে এমন একজন ইমানদার বাদশা নিযুক্ত করছি, যার নাম হচ্ছে মাহমুদ। সমস্ত যুবক বললে, বাদশা,
আপনি বলেছিলেন যার গাছটা সব থেকে সুন্দর হবে। বাদশা বললেন অবশ্যই বলেছিলাম, কিন্তু আমি যে বীজটা দিয়েছিলাম গরম পানিতে সিদ্ধ করে দিয়েছিলাম, তোমাদের টবে কেমন করে গাছ হয়েছে? একমাত্র হকের উপরে টিকে আছে মাহমুদ, আমার ওই বীজটাই রোপণ করেছে, যার কারণে ওর টবেতে কোনো গাছ বের হয়নি। আর তোমরা সবাই 2 নম্বরই করেছো, বাজার থেকে অন্য বীজ কিনে এনে রোপণ করেছো। তাই একমাত্র এই ইমানদার ছেলের হক হচ্ছে আমার এই রাজ্য। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা গল্প, এটা কোনো হাদিস কোরআন নয়। এরপরে চলুন কোরআনে নিয়ে যান। আমার নবী বিশ্ব নবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আমার নবী আপনি মক্কা নগরীতে এলান করুন, ওমা ইউকরিদুল্লাহ কারদান হাসানা, আল্লাহর রাস্তায় কে কি কারদে হাসানা দিবে বলো। মক্কা নগরীতে এলান করলেন। বেঈমান কাফেররা বলতে লাগলো, শুনেছো শুনেছো মুসলমানদের আল্লাহ ফকির হয়েছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এটা বেঈমান কাফের মুশরিকরা বলতে লাগলো, মুসলমান আল্লাহ নবী যখন কারদে হাসানা, আজকে যেমন আমরা স্টেজে টাকা চাইছি, চাইছি না চাই কার জন্য? এতিম মিসকিনের জন্য, মাদ্রাসার জন্য, কোরআনের খাতিরে টাকা চাইছে বক্তা, ঠিক কিনা? আমি মুর্শিদাবাদে বেলডাঙ্গায় একটা আমার জলসা ছিল, আমি ছিলাম আর আমার ভাই মুমতাজুল ইসলাম, উনি আগে বায়ান করে চলে গেছেন। তারপর আমি লাস্টে দেবকুন্টু এই আপনার বেনাদ্দহ শিশু মাদ্রাসা, বেনাদ্দহ শিশু মাদ্রাসায় আমার দাওয়াত ছিল। তো বেলডাঙ্গায় ভারী আমার খুব কাছের বন্ধু শামীম ভাই, নিউ গিফট হাউস, আমি মাঝে মাঝে চা খাই ওনার কাছে গিয়ে। মনসুর ভাই আছে ঘড়ির দোকানে। তো আমি লাস্টে চাপলাম। এরপর আমি লাস্টে বললাম, বাবা আপনারা যারা বসে আছেন তারা উঠে এসে আমার আঁচলে যে যা পারবেন মাদ্রাসার জন্য টাকা দিয়ে দেন। হাওড়ার এক হারামখোরকে দেখছি আমার ভিডিওটা দিয়ে বলছে, এই টাকাটা হুজুর মাদ্রাসায় লাগাচ্ছে কিনা খোঁজ নিতে হবে। আবে ওটা আমার টাকা লয়, মাদ্রাসাওয়ালার টাকা। কথাটা বুঝতে পেরেছেন? আমি এখানে আদায় করবো, এটা আমার মাদ্রাসা নাই, মাদ্রাসা এই মাদ্রাসা। তো জেনে শুনে ভিডিও করতে হয়, কারণ নামে বদনাম দেবার আগে ভাবতে হয়। তো এই হাওড়ার ছেলেটা বানিয়েছে, যাই হোক আমি ধ্যান দিইনি, আল্লাহ তাকে মাফ করুক, না জেনেই বানিয়েছে। এরপর চলুন আল্লাহ নবী